এগুলো দেখার পর কার বা বলেন বিয়ে করতে ইচ্ছাটা করে? এখানে ভীষণ চুলকাচ্ছে, এখানে দেখো। আচ্ছা মা, তোমার তো 2-4টে চুল পেকে গেছে। তা পাকবে না? যাদের ছেলে মেয়ে খারাপ হয় তাদের একটু 2-4টে চুল পাকে। ও এবার বুঝলাম মামা বাড়ির দিদার সব চুল পাকা কেন। ও দেখছেন ভাই, এই জন্য আমাদের মানুষ বাঙালি বলে আমরা সব সময় লজিক দিয়ে কথা বলি। আজব কাণ্ড মশাই, মায়ের টাকা হারিয়েছে, মা টাকা না খুঁজে আমাকে খুঁজছে। এমন সেম কাহিনী কার কার সাথে ঘটে তারা কমেন্ট করবেন। কাজের মেয়েটা তো অর্ধেক দিন আসে না, আমার ফালতু টাকা দেওয়া লাগে। তাহলে এক কাজ করি, কাজের মেয়েটা আমি বিয়ে করিনি, তাহলে টাকা কটা বেঁচে যাবে না, কি বলো? তাহলে আমিও একটা কাজ করি, আমাদের বাড়ি যে সবজি দিতে আসে না, তারে আমিও বিয়ে করনি, তাহলে তোমার আরো করে টাকা বেঁচে যাবে না। দেখছেন ভাই, লজিক কি লজিক ভাই, মারাত্মক লেভেল লজিক না ভাই এটা। মানে কি বলবো, যাই হোক। আমরা বাঙালি, আমরা সবসময় অদ্ভুত কর্মকাণ্ড করতে ওস্তাদ। কাকিমা একটা ডিম দাও তো। দাঁড়াও, এ নাও। এটা কার ডিম? কেন আমার ডিম? এই নাও। কেন তুমি ডিম নিবা না? মা বলেছে মুরগির ডিম নিতে, এটা তো তোমার ডিম। দেখছেন ভাই, দেখছেন পিচ্চির লজিকটা কি মারাত্মক। রুকো যারা সবুর করে, পিচ্চির আবি বাকি হে। বেবি ওই দেখো আমার কাকা আসছে। আমার কাকার যা সম্পত্তি আছে, ব্যাংকে খুব কমলে 50 লাখ টাকা আছে, একটা মার্সিডিজ গাড়ি আছে, একটা 5তলা বাড়ি আছে, আর মাঠে 20 বিঘা জমি আছে। আরে কি ভাইপো, কি খবর? হ্যাঁ কাকা, চলছে মোটামুটি। তোমার নাম্বারটা পাওয়া যাবে? বেবি তুমি আমার কাকার নাম্বার দিয়ে কি করবা? কিসের বেবি? কাকিমা বল, কাকিমা। হ্যাঁ ভাই, এটাই বাস্তব। টাকার ঘ্রাণ পাইলে সম্পর্ক বদলাইতে 1 সেকেন্ডও সময় লাগে না। কি তুই আমার দিদিকে পছন্দ করিস? না না, আমার দিদি তো খুব পরিষ্কার। ছোট ছোট ড্রেস, না না সবসময় শাড়ি পরেই থাকে। ঝগড়া, না না ও এসব ঝগড়া টগড়া কিছুই করে না, সবসময় মুখে সেলুটিপ লাগিয়ে রাখে। ভাই ঘরে আমার একটা বোন থাকলে শত্রুর আর প্রয়োজন হয় না। বাবু, ভাবো যে তুমি অন্ধ আর আমি বোবা, তাহলে তুমি এই ঘরে আমাকে খুঁজবে কিভাবে? আউ! মারলে কেন? তুই বোবা না? চুপ। দেখছেন ভাই কি নলেজ, কি মারাত্মক লেভেলের নলেজ এটা। কি রে, কোথায় যাচ্ছিস? স্কুলে? না, বাবার বিয়েতে নাচতে যাচ্ছি। ভাই ঠিকই হয়েছে, যেমন প্রশ্ন করছে তেমন একটা উত্তর দিয়ে দিছি। মা, হ্যাঁ বলো। আজ থেকে আমি তোমার সাথে ইংলিশে কথা বলবো। ওয়েট। 15 কেজি। এই তো মেয়ে ইংলিশে কথা বলা শিখে গেছে রে। মা একটু ঘি দিয়ে যাও তো। না রে, তোর সহ্য হবে না। কেন? আমার সহ্য হবে না কেন? গাইস, আপনাদের বলতে হবে এখানে কি বুঝাইছে, কমেন্ট করবেন কিন্তু। তোমার বিয়ে করার থেকে আমার আইবুড়ো থাকা ভালো ছিল। হ্যাঁ, আমার মা ঠিকই বলতো, তখন আমার মার কথাটাই শোনা উচিত ছিল। কেন, কি এমন বলতো তোমার মা? আমার মা বারবার করে বলেছিল ওই ছেলেটা বিয়ে করিস না, করিস না, করিস না। ও বাবা 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 বাবা, ওই মহিলার তুমি খারাপ ভাবতাম, উনি আমার ভালো চাইতো। অত সহজ নাকি? তাই 5 বছর ধরে সংসার করছি, কোন জায়গাতে আসবে আমি জানি তো। এই জন্য আমরা বলি বিয়েটা করলেই জীবনটা শেষ। দেখছেন ভাই কত বড় একটা বিগ ছক্কা মেরে পালিয়ে গেল। বলছি খাবারে কি আলু সিদ্ধ ভাত বানাবো? ও বাবা, মোমের পুতুল একেবারে। আজকে কি সিদ্ধ ভাত বানাবো? গলা জ্বর নেই? নতুন বলে তাই, পুরনো হলে তোর সিস্টেমের একদম শাকো করে দিতাম। এর জন্য হয়তো মানুষ বলে পুরুষ 2 প্রকার, একটা হচ্ছে বিবাহিত, একটা হলো জীবিত। और अभी तो रुको,
क्लाइमैक्स अभी बाकी है। হোয়াটসঅ্যাপ গাইস, জাস্ট সুইট ওয়ার্ল্ড আপনাদের স্বাগতম। আমার চ্যানেলের নাম যেমন জাস্ট সুইট, তেমন আমার চ্যানেলের ভিডিও দেখে আপনারা সুইট সুইট করে হাসি দেবেন। এবারে আমি আপনাদের মাঝে এমন কিছু ফুটেজ রিপ্রেজেন্ট করবো যেগুলো দেখলে আপনারা বলতে বাধ্য হবেন, ভাই আমরা বাঙালি না হলে সত্যিই ফুটেজগুলো মিস করতাম। চলুন কিছু আজব কর্মকাণ্ড দেখে আসে বাঙালি, চলুন লেটস গো। আপনি এই অ্যারোটাকে ফলো না করে পিছনে দেখেন তিনটা লাইটই অনেক সুন্দরভাবে জ্বলতেছে। পাইকারি দামে গাঁজা কেনেন স্বামী, খুচরা বেচেন স্ত্রী। কোনো মেয়ে আমাকে এখন পর্যন্ত বললো না ওগো বিয়ের পরে আমরা দুইজন বিজনেস করব। কোনো মেয়েই বলেনি। খুব কষ্ট যে বলা। নিয়মিত বাকি নেওয়া এক ধরনের বদ অভ্যাস, যা করোনা, চিকুনগুনিয়া ও ডেঙ্গু চেয়েও মারাত্মক। বাতাসেই ভেঙে পড়লো সেতু। হ্যাঁ, এটা আমেরিকার কোনো একটা সেতু, বাংলাদেশে জীবনেও সম্ভব না, কারণ বাংলাদেশের অনেক শক্তিশালী সেতু যেগুলো কোনোদিনও ভাঙে না। 1+1=3 ইফ ইউ ডোন্ট ইউজ এ প্রোটেকশন। বাচ্চারা এখন থেকে অঙ্ক করার সময় 1 আর 1 যোগ করে 3 লিখবা। ডারাজ থেকে যেটা অর্ডার দেয়, ডারাজ যেটা ডেলিভারি দেয়। সালমান খান থেকে জায়েদ খান, খান দুইটা ঠিক আছে, বাট সালমান থেকে জায়েদ হয়ে গেছে। এখানে কারো কোনো হাত নাই, এটার জন্য প্রকৃতি দায়ী। ডান হাত দিয়ে পাছা চুলকানোর সময় যখন খেয়াল করেন কেউ আপনার ছবি তুলছে।